আসসালামু আলাইকুম। আমি মুজাহিদ। আজ আমরা এসেছি আমার বাসার খুব নিকটবর্তী গাজীপুরের ঐতিহ্যবাহী গজারি বনে। চারিদিকে তাকালে মনে হয় প্রকৃতির এক ক্যানভাস। আসলে এই লম্বা লম্বা যে গাছগুলো দেখছেন, এগুলোকে শুধু গাছ, নাকি এর পেছনে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস? তো আজ আমরা এই গজারি বা শাল সম্পর্কে এমন কিছু তথ্য আপনাদের কাছে শেয়ার করব, যেগুলো আপনারা আগে হয়তো শুনেননি। তো চলুন এক্সপ্লোর করি। আমরা যাকে গজারি বলি, বইয়ের ভাষায় এর নাম কিন্তু শাল। এর বৈজ্ঞানিক নাম হলো সরেবিয়া রোবুস্তা। এই গাছগুলো মূলত দক্ষিণ এশিয়ার আদি বাসিন্দা। বাংলাদেশ, ভারত আর নেপাল ছাড়া পৃথিবীর আর কোথাও এটি প্রাকৃতিকভাবে জন্মায় না। আশ্চর্যের বিষয় হলো এই গাছগুলো এক একটা 30 থেকে 35 মিটার পর্যন্ত লম্বা হতে পারে, আর এরা দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে। তাই যেখানেই গজারি গাছ দেখবেন, সেখানেই দেখবেন একটা পুরো বন হয়ে আছে। ইসলামিক ইতিহাসের ছাত্র হিসাবে আমি যখন এর পেছনের দিকে তাকাই, দেখি এই শাল কাঠ প্রাচীনকাল থেকেই ঘরবাড়ি বা কেল্লা তৈরির কাজে ব্যবহার হতো। এর কাঠ এতই শক্ত যে ইংরেজ আমলে রেল লাইনের স্লিপার তৈরিতে এই গজারি কাঠই ছিল প্রধান ভরসা। বাস্তব জীবনেও এর আরো ব্যবহার আছে। এই গাছের কষ থেকে তৈরি হয় উন্নত মানের ধূপ। নিচে যে পড়ে থাকা পাতাগুলো দেখছেন, একসময় এই পাতা দিয়ে তৈরি হতো খাবারের থালা, যা ছিল শতভাগ পরিবেশ বান্ধব। গাজীপুরের এই গজারি বন আমাদের ফুসফুসের মতো। এই বন শুধু আমাদের অক্সিজেনই দেয় না, বরং অনেক পশু পাখির আবাসস্থল। কিন্তু দুঃখের বিষয় হলো দিন দিন এই বন সংকুচিত হয়ে আসছে। আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় এই গজারি বন টিকিয়ে রাখা খুবই জরুরি। প্রকৃতির মাঝেই লুকিয়ে আছে জীবনের আসল সৌন্দর্য। আজকের এই ছোট্ট সফর আপনার কেমন লাগলো? আপনার এলাকায় কি কোনো এমন গজারি বন আছে? কমেন্ট করে আমাদেরকে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।